রাতে ঘুমানোর আগে আল্লাহর এই দুটি নাম পাঠ করলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে সাথে সাথে তাই দান করবেন ইনশাআল্লাহ। যদি আপনি চাকরি চান তাহলে চাকরি পাবেন, ব্যবসায় সফল হতে চাইলে ব্যবসায় সফল হবেন, আপনি যদি ধনী হতে চান ধনী হতে পারবেন, আপনি যদি বিবাহ করতে চান তাহলে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে, যদি আপনি ভালোবাসা চান তাহলে ভালোবাসা পাবেন, যদি আপনি বিদেশে যেতে চান তাহলে বিদেশে যেতে পারবেন। আপনি যদি রাতে ঘুমানোর আগে আল্লাহর এই দুটি নাম পাঠ করতে পারেন তাহলে আল্লাহর কাছে যদি আপনি ভালো রেজাল্ট অর্জন করতে পারেন তবে পরীক্ষায় ভালো ফলাফল পাবেন। আপনি অসুস্থ হলে যদি আপনি সুস্থতা চান তবে সুস্থতা আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এক কথায় আপনার দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে যাই দরকার বর্তমানে তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। আপনার দোয়া আল্লাহ তাআলা দ্রুত গতিতে কবুল করবেন ইনশাআল্লাহ। সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর এই দুটি নাম পাঠের উসিলায় ইনশাআল্লাহ আপনার যাবতীয় মনের নেক আশাগুলো পূরণ হবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকল নেক ইচ্ছা পূরণ করুন। যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন। তো চলুন শুরু করি। প্রিয় দর্শক, এই দুটি নামের আমল অত্যন্ত কার্যকরী, তাই আপনারা এই দুটি নামের আমল করতে অবশ্যই ভুলবেন না। এই ক্ষেত্রে একটি ঘটনার ব্যাপারে জনশ্রুতি আছে যে এক মূর্তি পূজক সনাম 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 এটি বলে বহু বছরের মতো ডাকছিল, কারণ তার মূর্তির নাম ছিল সনাম। তো সেই ব্যক্তি অনেক বছর ধরে সেই মূর্তিকে পূজা করত এবং সে সনামকে সনাম বলেই ডাকত, কিন্তু তার মূর্তি দেবদেবতা কোনো দিনও তার ডাকে সাড়া দিল না, তাকে সাহায্য করল না। হঠাৎ ভুলক্রমে তার মুখ থেকে সনামের পরিবর্তে সমাদ শব্দটি বের হয়ে গিয়েছিল। তো এই সমাদ শব্দটি যখন তার মুখ থেকে বের হয়ে গেল তখন আল্লাহ তাআলার ইশারায় সে ব্যক্তির মনোবাসনা পূরণ করা হলো। সে যখন বুঝতে পারল তার মনের বাসনা পূরণ হয়েছে তখন সে হতভম্ব, বিস্মিত, অবাক হয়ে গেল আর আফসোস করতে লাগলো, হায়, আজকে এত বছর এই মূর্তিকে সনাম সনাম বলে ডাকলাম কিন্তু আমার আশা পূরণ হয়নি। আজ হঠাৎ আমি সমাদ বলে ডাকলাম, যে নামটি আমি ইচ্ছে করেও ডাকিনি, ভুলবশত বের হয়ে গিয়েছে আমার মুখ থেকে। ভুলবশত বের হওয়া সত্ত্বেও আমার আশা পূরণ হয়েছে, তাহলে নিশ্চয়ই এই নামের কোনো মাহাত্ম্য আছে। যখন তিনি জানলেন এটি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম তখন তিনি নিশ্চিতভাবে বিশ্বাস করলেন যে তাহলে নিশ্চয়ই সকল কিছু স্রষ্টা একমাত্র সেই মহান আল্লাহ তাআলা, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। সুতরাং এই মূর্তি পূজা করলে আমার তো কোনো লাভ হবে না, আমাকে আল্লাহর নামেই ডাকতে হবে এবং আমাকে ইসলাম কবুল করতে হবে। অতঃপর সেই ব্যক্তি ইসলামে ফিরে এসেছিল। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যে নামটা রাতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, আপনার দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে, সে নামটা হচ্ছে আল্লাহুস সামাদ অথবা ইয়াস সামাদু বা আল সামাদু। সুপ্রিয় দর্শক, এই নামটি আল্লাহ তাআলার একটি সিফাতি গুণবাচক নাম এবং এই নামটা সূরা ইখলাসের মধ্যে রয়েছে। সূরা ইখলাস পবিত্র কুরআনুল কারীমের 112 নম্বর সূরা। এই নামটির অর্থ হচ্ছে আল্লাহুস সামাদের অর্থ মানে আল্লাহ অমুখাপেক্ষী, অথবা ইয়া সামাদু এর অর্থ হচ্ছে তিনি অমুখাপেক্ষী বা আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। তিনি একক, তার কোনো শরিক নেই। সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন।